পূর্বতন বাম সরকারের জামানাতেই ভেঙে পড়েছিল রাজ্যের আর্থিক অবস্থা। অথচ তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন রাজ্যে স্বর্ণযুগ চলছে। বাস্তব অর্থে সবটাই ছিল ফাঁপা। শনিবার দক্ষিণ জেলার মোড়পাথর বাজারে নির্বাচনী জনসভায় প্রকারান্তে এই ভাষাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করলেন বর্তমান অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বিজেপির পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে নির্বাচনী জনসভায় অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে স্বর্ণযুগ চলছে বলে ভাষণ দিতেন। আমি মন্ত্রী হওয়ার পর ভাবলাম স্বর্ণযুগের অর্থ আসবে আমার কাছে, কিন্তু পেলাম মাত্র 2টি ফাইল। প্রাক্তন মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার শুনতাম টিভিতে, স্বর্ণযুগ স্বর্ণযুগ। যখন অর্থমন্ত্রী হলাম আমি এখন খুশি, অর্থ ভান্ডার, স্বর্ণযুগের অর্থ ভান্ডার বুঝে আমার কাছে আসবে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলাম অফিসে। পদার্থ অফিসারকে ডাকলাম, ফাইল নিয়ে আসো, দেখি কত অর্থ আছে দিব রাজ্যে। 2টো ফাইল আসলো আমার কাছে, 2টো ফাইল, একটা একটু পাতলা, একটা ভীষণ মোটা। অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, বিজেপি সরকার 1 বছরে 218টা সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে খুব কম সংখ্যক সিদ্ধান্ত পৌঁছেছে সাধারণ মানুষের কাছে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়াতে বাদবাকিগুলি পৌঁছায়নি। নির্বাচনের পরে সব সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে। আমরা 218টা সিদ্ধান্ত নিয়েছি 1 বছরে। অনেকটি সিদ্ধান্ত আপনার কাছে পৌঁছেছে, খুবই কম পৌঁছেছে, কারণ নির্বাচন এসে গেছে। নির্বাচন আসাতে সেটা পেন্ডিং রাখতে হয়েছে। নির্বাচনের পরে দেখবেন বাকিগুলি সব 218টি সিদ্ধান্ত আপনাদের কাছে আসবে। অর্থমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের আর্থিক সংকটের জন্য দায়ী বাম সরকার। বর্তমান বিজেপি সরকারকে অনেক চাপের মধ্যে পরিচালনা করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।